হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের জন্য অর্থাৎ আমাদের ই কমার্স ওয়েবসাইটটার জন্য মডেল বানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার এডিটরে। আসার পর এখানে আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। করার পর আমার প্রজেক্টে রুটে জাম্প করব। এবার আমি একটা নতুন অ্যাপ বানাবো এবং তার নাম দেবো শপ, এবং আমরা এখানে যত মডেলের কাজ করবো। তো আমি লিখবো পাইথন py স্টার্ট অ্যাপের নাম দেবো শপ। এখানে কি আমার শপ নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এখন ইনস্টল করতে হবে। তো মাই প্রজেক্টে যাবো, setting.py ফাইল, এখানে শপ আমার কাস্টম অ্যাপটা এখন ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমরা এখন মডেল তৈরি করব। তো মডেলটা কি আমরা আগে থেকে মানে আমার এই কোর্সে যারা প্রথম থেকে শুরু থেকে ছিল তারা হয়তো জানে মডেল কি। মডেল হলো একটা ডাটাবেজের টেবিলের ব্লু প্রিন্ট, অর্থাৎ আমরা একটা ডাটাবেস মডেল এখানে মানে টেবিল তৈরি করব। তো চলো শুরু করি। আমরা জ্যাঙ্গো ডাটাবেস থেকে ইনপুট দিলাম মডেলকে। তো সর্বপ্রথম আমি যেটা তৈরি করবো সেটা হলো ইউজার তৈরি করবো, কাস্টম ইউজার। তো তার আগে আমি একটা জিনিস ইম্পোর্ট দিই ফ্রম django ডট কন্ট্রিবিউট থেকে অথ ডট মডেল, এখান থেকে ইম্পোর্ট করব অ্যাবস্ট্রাক্ট ইউজারকে। এবার আমরা ইউজার একটা ক্লাস বানাবো, কাস্টম ইউজার। তার আমরা দেবো ক্লাস custom কাস্টম ইউজার। এটা ইনহাইট করবে কাকে? অ্যাবস্ট্রাক্ট ইউজারকে। এবার এখানে আমরা কয়েকটা ফিল্ড বানাবো। তো সর্বপ্রথম যে ফিল্ডে বানাবো সেটা হলো ইউআইডি, অর্থাৎ ইউনিক আইডেন্টিটি। তো এটার জন্য আবার আমার একটা জিনিস ইনপুট করা লাগবে। আমরা করবো ইনপুট ইউআইডি, ঠিক আছে। করার পর আমরা লিখবো মডেল ডট ইউনিক ইউআইডি ফিল্ড, এখানে দেবো ডিফল্ট ইউআইডি ডট ইউআইডি 4, এবং এটা ইউনিক ট্রু, অর্থাৎ যেই ডেটাটা হবে এটা প্রতিবার ইউনিক ভ্যালু নেবে। ইউনিক ট্রু, এডিটেবল ফলস, ইউনিক আইডি ফিল্ড। এরপর নেব ডিসপ্লে নেম, এটা একটা ক্যারেক্টার ফিল্ড। আমরা মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, এবং এর ম্যাক্সিমাম লেন্থ নেব 20 ক্যারেক্টার, এবং এটা ডিফল্ট দেব স্ট্রেঞ্জার। এরপরে আমরা নেব টোটাল শপ, অর্থাৎ এই ইউজারটা মোট কত টাকা খরচ করছে এই বিষয়টা হোল্ড করার জন্য হলো টোটাল শপ, টোটাল শপ মডেল ডট নেব ডেসিমাল ফিল্ড, ম্যাক্সিমাম ডিজিট 10। এরপর ডেসিমাল প্লেস দেব 1 এবং ডিফল্ট দেব 0। তারপর আমরা দেব ফোন নাম্বার, এটা একটা ক্যারেক্টার ফিল্ড নেব। এটা ম্যাক্সিমাম প্লেন দেব 20, সর্বোচ্চ ক্যারেক্টার ধারণ করতে পারবে 20টা, এবং এটা নাল ট্রু মানে দিলেও হবে, না দিলে হবে ব্ল্যাঙ্ক ট্রু। তার ডাটাবেস এটা ব্ল্যাঙ্কও সাপোর্ট করে, এবং ডিফল্ট দেব 01। এরপর আমরা দেবো একটা প্রোফাইল পিকচার, প্রোফাইল পিক, এটা একটা ইমেজ ফিল্ড। মডেল ডট ইমেজ ফিল্ড আপলোড টু আপলোড আন্ডারস্কোর টু, এটা ফোল্ডারের নাম দেবো প্রোফাইল, প্রোফাইল স্ল্যাশ, এবং এটা নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু BL ব্ল্যাঙ্কও ট্রু। এরপরে দেবো আমরা একটা বায়ো, অর্থাৎ বায়োটা সে কোনো প্রোফাইল যদি কোনো ক্যাপশন সেট করতে চাই। তো আমরা দেবো মডেল ডট টেক্সট ফিল্ড, এটাও নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু। এরপর আমরা দেবো টোটাল অর্ডার,
অর্থাৎ এটা এ যাবত মানে ইউজারটা কতগুলো অর্ডার কমপ্লিট করেছে মানে করেছে সেই ডেটা হোল্ড করার জন্য দেবো টোটাল অর্ডার। মডেল ডট স্মল ইন্টিজার ফিল্ড ডিফল্ট দেবো 0। এরপরে আমরা ক্রিয়েটেড আপডেট অর্থাৎ ইউজারটি কখন সৃষ্টি হয়েছিল এবং লাস্ট কবে আপডেট হয় ক্রিয়েট অ্যাট এটা ডেট ফিল্ড। তো মডেল ডট ডেট ফিল্ড অটো অ্যাড নাও ট্রু। আর হলো আপডেটেড অ্যাট ইউ গ্রাফ ডিএটি আপডেট অ্যাট মডেল ডট এটা ডেট ফিল্ড দেব অটো নাও। এরপরে আমরা একটা ম্যাজিক মেথড নেব str, তারপর ডেফিনিশন আন্ডারস্কোর রিটার্ন। আমরা ফরম্যাটিং স্ট্রিং করব কি ইউজার নেম ইজ সেলফ ডট ডিসপ্লে নেম। এটা হলো আমাদের ইউজার মডেল। আমরা আরেকটা মডেল নেব সেটা হলো ক্যাটাগরি। ক্লাস ক্যাটেগরি এটা মডেলকে ইনহেরিট করলো এবং এর একটাই ফিল্ড দেবো সেটা হলো নেম অর্থাৎ ক্যাটাগরি নেমটা। এর ম্যাক্সিমাম লেন্থ দেবো 30 ক্যারেক্টারে দিলাম। দেওয়ার পর এটা হলো এর কোনো ডিফল্ট মানে অর্থাৎ এটা দেয়া লাগে, এটা ম্যান্ডেটরি ফিল্ড। ক্যাটেগরি name is self dot name। এটা হলো আমাদের ক্যাটেগরি ফিল্ড অর্থাৎ আমাদের প্রোডাক্টটি কোন ক্যাটেগরি করবে। এরপরে আমরা নেব প্রোডাক্ট ফিল্ড। আমরা ক্লাস PRO সিটি প্রোডাক্ট PRO DUCT এটা ইনহেরিট করবে মডেল ডট মডেলকে। এটা ইউআইডি নেবে, প্রথম দেবে ইউআইডি অর্থাৎ ইউনিক আইডি। মডেল ডট ইউনিক ইউআইডি ফিল্ড ডিফল্ট ইউআইডি ডট ইউআইডি 4 এটা ইউনিক ট্রু এডিটেবল ফলস। এরপরে দেবো নেম বা টাইটেল অর্থাৎ আমার এই প্রোডাক্টটা একটা টাইটেল থাকবে যাকে আমরা নেম বলি, আমার পূর্ণ একটা নাম। তো আমি দেবো মডেল ডট দেবো ক্যারেক্টার ফিল্ড ম্যাক্সিমাম লেন্থ 250 ক্যারেক্টারের এবং এটা ম্যান্ডেটরি ফিল্ড দেয়াই লাগবে। এরপর আমরা দেবো SEO অর্থাৎ আমরা যখন সার্চ করব এই কিওয়ার্ডের সাথে যদি মিল পাই তো এই প্রোডাক্টটা সেই লিস্টে থাকবে। এটা আমরা দেবো, এটাও ক্যারেক্টার ফিল্ডে দেবো মডেল ডট ম্যাক্সিমাম লেন্থ দেবো 255 নাল ট্রু ব্ল্যাঙ্কো ট্রু অর্থাৎ এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে। এরপরে আমরা দেবো প্রাইস প্রাইস মডেল ডট এটা ইন্টিজার ফিল্ড পজিটিভ ইন্টিজার ফিল্ড আমরা পজিটিভ ভ্যালু শুধু দিতে পারবো এবং এটা ডিফল্ট দেব 0। এরপরে আমরা দেব ক্যাটেগরি অর্থাৎ এই প্রোডাক্টটা কোন ক্যাটেগরি ক্যাটেগরি মডেল ফর জেনকি প্রথম দেব ক্লাস নেমটা ক্যাটেগরি, তারপরে অন ডিলেট মডেল ডট সেট নাল অর্থাৎ আমার এই ক্যাটেগরি যদি ডিলেট হয়ে যায় তো এটা নাল সেট করবে। আমরা দেবো নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু অর্থাৎ ডাটাবেজ এটা ব্ল্যাঙ্ক সাপোর্ট করবে। এরপর আমরা দেবো ডেসক্রিপশন হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এটা দেবো মডেল
ডট টেক্সট ফিল্ড না, তারপর আমরা দেবো অ্যাভারেজ রেটিং। এটা দেবো মডেল ডট ডেসিমাল ফিল্ড। ডেসিমাল ফিল্ড কিন্তু ডাটাবেজে স্ট্রিং আকারে ডিজিট সেট মানে সেভ করে, তো আমি দেবো 5 ডিজিট এবং ডেসিমাল ডেসিমাল প্লেস 1 এবং আমি ডিফল্ট সেট করব কত 3.5। এরপরে আমরা দেখব স্পেসিফিকেশন। মডেল ডট টেক্সট ফিল্ড, এটা ডিফল্ট নাল দিলাম, ব্ল্যাঙ্ক ট্রু। এরপরে এক্সট্রা কোনো যদি ওয়ার্ড আমাদের প্রয়োজন হয় তো আমরা এখানে সেটাও দেব। মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, সাপোজ আমরা কয় ক্যারেক্টার দেব, আমরা 10 ক্যারেক্টারই দিলাম, আমরা দিলাম ক্যারেক্টার ফিল্ড ম্যাক্সিমাম লেন্থ 10, নাল ট্রু মানে এটা অপশনাল, ব্ল্যাঙ্ক ট্রু। তারপর আমরা দেব অ্যাকচুয়াল প্রাইস, অর্থাৎ এটা তো একটা প্রাইস হচ্ছে যেটা কিনা আমার পণ্যের মানে ইউজার যে প্রাইসটা দেখতে পাবে, এবং একটা প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি পণ্যটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল সেই প্রাইসটা, এটাকে বলছি আমি অ্যাকচুয়াল প্রাইস। পরবর্তীতে হিসাব করতে মানে একটা ব্যবসার লাভ প্রফিট বা লসের হিসাব করতে এই জিনিসটা কাজে আসবে। মডেল ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড ডিফল্ট 0। এরপর আমরা দেবো টোটাল সোল্ড, অর্থাৎ এই পণ্যটা কতটা বিক্রি হয়েছে। স্মল ইন্টিজার ফিল্ড ডিফল্ট 0 এবং এই মালটা কতটা স্টক আছে, টোটাল স্টক। মডেল ডট স্মল ইন্টিজার ফিল্ড, এটা দেবো ডিফল্ট 0। ঠিক আছে, মোটামুটি আমার প্রোডাক্ট টেবিলের কাজ শেষ। তবে এখন একটা ফাংশন নেব, ডেফিনিশন str স্ট্রিং ফাংশন, এটা রিটার্ন করাবো ফরম্যাটিং স্ট্রিং, এটা প্রোডাক্টের টাইটেলটাকে রিটার্ন করবে, সেলফ ডট টাইটেল। আচ্ছা, এরপরে আমরা এই প্রোডাক্টের জন্য কি নেব, ইমেজ নেব, ক্লাস নেব ইমেজ নেব এবং এটা ইনহেরিট করব মডেল ডট মডেল। তারপর প্রথম যে ফিল্ডটা নেব সেই ফিল্ডটা হচ্ছে প্রোডাক্ট এবং এটা হচ্ছে ফরগ্যানিক কি, মডেল ডট ফরজেন কি প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ এই টেবিলটা। তারপর অন ডিলিট মডেল ডট, ঠিক আছে, অর্থাৎ যখন আমার প্রোডাক্ট অবজেক্টটা ডিলিট হয়ে যাবে তখন তার ইমেজগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ইমেজ ফিল্ড নেব, মডেল ডট ইমেজ ফিল্ড, এখানে আমরা আপলোড টু দেব প্রোডাক্ট স্ল্যাশ এবং আমরা একটা ইউআইডি ফিল্ড দেবো, এটাকে জাস্ট কপি এইখানে পেস্ট দেওয়ার পর আমরা একটা স্ট্রিং মেথড এবং এখানে আমরা একটা রিলেটেড নেমও দেব, আমার নেমটা দেবো আছে রিলেটেড নেম, তার নাম দেবো কি প্রোডাক্টস। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে কি করবো, সেলফ ডট প্রোডাক্ট ডট টাইটেল। আচ্ছা, আপাতত চলো দেখি, এবং আরেকটা চলো টেবিল নিই, সেটা হচ্ছে রিভিউ, অর্থাৎ আমরা এই প্রোডাক্টের একটা রিভিউ কন্টেন্ট করি সেই রিভিউটা। এটা আমি কি করবো, একটা ক্লাস নেবো, ক্লাস রিভিউ মডেলস ডট মডেল। এখানে প্রথমে একটা রিভিউ কি নেবো, ইউআইডিটা যদি নিই, তারপর আমরা নেব ইউজার, অর্থাৎ এই রিভিউটা কে দিল, মডেল ডট ফরজেন কি
কাস্টম ইউজার অন ডিলেট মডেলস ডট, এবং এর একটা রিলেটেড নেম দেবো ইউজার, কাস্টম ইউজার। এরপর প্রোডাক্ট নেব, ঠিক এটাই, কপি টু পেস্ট, এবং একটা মেসেজ দেব মডেল ডট টেক্সট ফিল্ড, বাস টেক্সট ফিল্ডে নেব, অর্থাৎ এখানে টেক্সট দেওয়া লাগবে। আচ্ছা, ডিফল্ট যদি আমি সেট করি, ডিফল্ট এমটি কিছু দেবো না, আমরা এটা ইরোড থ্রো করতে পারি। আচ্ছা, দেওয়ার পর আমি একটা এখানে একটা মেথড নেব, এরকম টাইপের একটা মেথড, স্ট্রিং মেথড, এবং এখানে নেব নেম ইজ সেলফ ডট ইউজার ডট ডিসপ্লে নেম। মোটামুটি আমার রিভিউ পর্যন্ত মডেল লেখা কমপ্লিট। এবার আমরা এটাকে মাইগ্রেশন করব। তো এখানে আমরা লিখবো মেক মাইগ্রেশন, ম্যানেজ ডট ডিভাইন মেক মাইগ্রেশন। ওকে, ওয়েট, আচ্ছা সমস্যাটা কোথায়? অথ ইউজার গ্রুপ রিভার্স, ইউ ক্যান চেঞ্জ রিলেটেড নেম আর্গুমেন্ট টু ডিফাইন ফর শপ ডট প্রোডাক্ট ডট রিভিউ। ওকে, এখানে আমাদের বলছে যে আমরা একই নামে নিতে পারবো না। আচ্ছা, এখানে আমি প্রোডাক্ট নাম নিয়ে এখানে রিভিউ নিলাম, আর ইডব্লিউ রিভিউ, এখানে প্রোডাক্টস থাক, এখানে কাস্টম ইউজারই থাক। এবার দেখি কাজ হয় কিনা। আমি যদি কমান্ডটা চালাই, আবার কি সমস্যা? আচ্ছা, গেট পিলো, আমরা একটা ইনস্টল মানে প্যাকেজ ইনস্টল করা লাগবে, কারণ ইমেজ ফিল্ডের সাথে যখন আমরা কাজ করি তখন আমাদের পাইথনের পিলো সিস্টেম ইনস্টল করা লাগে। তো আমি এটাকে কপি করলাম, পিপ ইনস্টল পিলো, এটা কিছু সময় টাইম নেবে এবং পিলো প্যাকেজটা ইনস্টল নিয়ে নেবে। নেওয়ার পর আমরা আবার ফের আমাদের পাইথন ম্যানেজার মেক মাইগ্রেশন কমান্ডটি চালাবো। এবার সমস্যা কি? আচ্ছা, এবার সমস্যা বলছে কাস্টম ইউজার ডট ইউজার পারমিশন অর ডট ইউজার পারমিশন। আচ্ছা, আমাদের মূলত বলছে আমাদের এইটা পারমিশন দেওয়া লাগবে, সব ডট কাস্টম ডট ইউজার অথবা আমাদের অথেন্টিকেশন ইউজার ডট ইউজার, যে কোনো একটা পারমিশন দেওয়া লাগবে। তো আমরা এখানে আসবো ইউটিস অথ আন্ডারস্কোর ইউএস ইউজার আন্ডারস্কোর এমওডিএল মডেল। আমরা এখন অথ ইউজার মডেল দেবো। কোনটাকে দেব? যদি এখানে আসি তো দেখো সব ডট কাস্টম ইউজার, এটাকে কপি করব, এখানে পেস্ট করব, এটাকে সেভ করলাম। সেভ করার পর এবার যদি আমরা মাইগ্রেশনটা চালাই, এবার দেখো প্রত্যেকটা মাইগ্রেশন কি কমপ্লিটলি কাজ করেছে, মানে সাকসেসফুলি কাজ করলো। এরপরে কি আমরা মাইগ্রেশন চালাবো, পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, আমার কিন্তু মাইগ্রেশন কি এখন কমপ্লিট হলো। এবার আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করব। তো আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ক্রিয়েট সুপার ইউজার। আমরা ইউজার নেম দেবো অ্যাডমিন, বলে দেবো অ্যাডমিন y.com, পাসওয়ার্ড দেবো অ্যাডমিন y। আমাদের কি অ্যাডমিনটাও সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। আমরা রান সার্ভার করবো পাইথন আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা লিখবো অ্যাডমিন, আমরা লগ ইন দেবো। লগ ইন দিলে আমরা এখন আমাদের যতগুলো মডেল আছে সব এখানে কি রেজিস্ট্রেশন করাবো। তো আমরা এখানে আসলাম, মডেল আমার সব অ্যাপে, এখানে দেখো অ্যাডমিন আছে, এখানে আমরা রেজিস্ট্রেশন করাবো। তো আমরা যতগুলো মডেল ছিল সবগুলো ইনপুট দেবো। তো আমরা লিখবো ফ্রম ফ্রম ডট এমও মডেলস থেকে ইনপুট করব। কাদের কয়টা ছিল? আমার মডেল ছিল মূলত 1 2 3 4 5টা, 1 2 3 4 5, ঠিক আছে 5টায় আছে। এগুলো আমরা কি করবো এখন রেজিস্ট্রেশন করাবো। তো
তাহলে লিখবো admin ডট সাইট ডট register cu কাস্টম ইউজার করার পর আমরা জাস্ট এখানটা রিফ্রেশ দেবো। আমার কি যতগুলো মডেল আছে সবগুলোকে এখন রেডি হয়ে গেছে। হওয়ার পরে আমরা কি করব, ক্যাটাগরিতে আগে প্রথমে কিছু ক্যাটাগরি অ্যাড করা যাক। তো আমি ক্যাটাগরিতে গেলাম, অ্যাড ক্যাটাগরি। সাপোজ আমি একটা ক্যাটাগরি অ্যাড করছি, কি নাম দেবো তার, ধরুন ফুড, হলো ফুড। সেভ করলাম। করার পর আমি এবার নিয়ে কি নেবো, প্রোডাক্ট নেব। আমার এটা হলো প্রোডাক্ট। আমার প্রোডাক্টের টাইটেল নেব কি, নিলাম বিস্কিট, বিস্কিট। এসিও ট্যাগ দিলাম কিছু, প্রাইস নিলাম সাপোজ কত নিলাম 10, অ্যাকচুয়াল প্রাইস কত অবশ্যই 9, টোটাল সোল 0 থাক, টোটাল স্টকে আছে 10টা। এবং এটা কোন ক্যাটাগরি ফুড ক্যাটাগরি। ডিসক্রিপশন কিছু দিলাম, অ্যাভারেজ রেটিং 3.5 আছে, 5 দিলাম। স্পেসিফিকেশন একটা দিলাম, এক্সট্রা 10 ক্যারেক্টার থেকে ছোট ডাব্লিউ দিলাম। এটাকে সেভ করলাম, তাহলে কি আমার একটা অবজেক্ট সেভ হয়ে গেল। এবার ইমেজ দেবো। সাপোজ আমি ইমেজ নিলাম আমার এই প্রোডাক্টটার জন্য, এবং একটা ইমেজ আমি সিলেক্ট করে নিই। আমার কাছে ইমেজ বলতে আমি এটাই নিলাম। এবার সেভ, হ্যাঁ ইমেজটাও কি সেভ হয়ে গেল। তো আমি যদি এখন ইমেজটা দেখি, এখানে কি একটা ইমেজ বিস্কুট, মানে এই ইমেজটা বিস্কুটের জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।